বাবে নবীর দেখা পেলাম না, দেখা দিও মায়ার নবী শশিনী দানের বেলায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ নবীর প্রেমের প্রেমিক যারা ময়নায় তাদের কবরে, নবীর প্রেমের প্রেমিক যারা বইনাই তাদের হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ আমরার নবী মায়ার নবী, হয় না জগৎ তুলনা, যার প্রেমেতে পরাণ দুরুদ নিজে খোদা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া নূর দিয়া আল্লাহ করিলেন সিজন, আরশের উপরে কুরসির তলে রাখিলেন গোপন নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াসিন তাহা কামলিওয়ালা কোরআন কিতাব সিন হাজির নাজির ওয়াহিদ কাসিম সিরাজ মনির নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ নূরের নবী
করে বুরাকে সোয়ার বিনা পর্দা প্রেম আলাপ মাওলাজির দিদার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মায়া মেনার নয়ন মনি নবীদের সরদার মায়া মেনার নয়ন মনি নবীদের সরদার হাউজে কাউসার বিলাবে নবী ময়দানে হাশর নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ শান্তি দাতা মুক্তি দাতা এলেন এই দরায় সেই খুশিত দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অন্ধকার কবরের মাঝার কে আছে মোদের তরাবার আপনি তাকিলে পাশে বই কি গো কবর হাসরে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি তো হাজির নাজির সালাম লন অদম পাপী পাপী যে কান্দে দিনে রাত পাইতে আপনার দিদার নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ নবীজি মদিনায় হইতে সব কিছুই পারে দেখিতে মুদের লাশ কবরে রাখিলে লয়ন গয়া পর তুলে নবী সালাম মালাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা আমারি মরণ কালে নবী আপনাকে চিরে পেলে হবে না মরণ যন্ত্রণা এই শুধু মনের বাসনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা আমার মনে যে বেতার বেদনা আমরা কি যাব না মদিনা কোন পথে হব রোয়ানা বলে দে শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজানে শুনি নূর নবীর নাম আকামতেও নূর নবীর নাম নমাজেও নূর নবীকে সালাম তিনি তো নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তো অদম গুনাহগার ফরিয়াদ দরবার তোমার কঠিনা হাসুর ময়দান পাই যেন শাফায়াত তোমার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব
ওয়ালাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা يا رب صل وسلم دائما ابدا على نبيك خير كل بجا رب میرے درود اور سلام برکہ زندہ نبی فور اپنے خدام بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع كصالح صلوا عليه وسلموا درود मुस्तफा का नाम है गुनाहगार में সালাম কদম মুবারক কবুল হে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা যে কাজটা করেছি এটা কে করেছেন? আল্লাহ। কে করেছেন? আল্লাহ আমরা যারা কোরআন হাদিস বুঝি, কোরআন হাদিসের সময় এখন আর কোরআন হাদিস দিয়ে ঘুরতে হয় না, অনলাইনে নেটে চার্জ দিলেই কি দলিলগুলা চলে আসে। সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। এটা পৃথিবীর কোন মানুষের কথা নয়, এই ভাষা দুনিয়ার কোন মানুষের ভাষা নয়। তখন কেউ ছিল না, তখন ছিল কে? যখন কেউ ছিল না তখন ছিল কেডা? আল্লাহ। সকলের আগে আল্লাহ। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি অহংকার করতেছি না, ম্যান ইজ পাওয়ার আউট অফ সাইট আউট অফ মাইন্ড। আল্লাহ বলেছেন সকলের আগে আমি আমার নবীজি নূর মুবারক সৃষ্টি করেছি, যেরকম সুবহানাল্লাহ। এবং সকল কিছুর আগে আমি আমার মদিনার কামলিওয়ালা নবী, যাকে তোমরা তোমাদের মতে মনে করো, ওই লোকটাকে আমি প্রশংসা করেছি, যেরকম সুবহানাল্লাহ। যাকে তোমাদের কল্যাণের জন্য, ইহসানের জন্য, ব্যবসা কেমনে করবা, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হবে, আত্মীয় সম্পর্ক কেমন হবে, চাকর মালিকের সম্পর্ক কেমন হবে, পিতা পুত্রের সম্পর্ক কেমন হবে, কেমনে সমাজ ব্যবস্থা, কেমনে রাষ্ট্র ব্যবস্থা, সকল কিছুর ইন্নামা বুইস্তু মুআল্লিমান লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। তোমাদের কল্যাণের জন্য তোমাদের বেশে তোমাদের নিকটে পাঠিয়েছি, সাবধান হয়ে যাও। ইন্না বাতাসা রাব্বিকা লা শাদীদ। আমি আল্লাহ যদি বুঝি ধরে ফেলি, পৃথিবীর কেউ তোমাকে ছুটকানোর কোনো সুযোগ নাই। এই আল্লাহ যাকে সম্মান দেয়, সম্মান দিয়ে প্রশংসা করে, তাকে যদি আমরা প্রশংসা করি, তে আমাদের জীবন লাভ না ক্ষতি? কথা লাভ না ক্ষতি? আমি আগেই বলেছি, এই সল্লু শব্দটা পৃথিবীর কেউ পড়ে নাই। আল্লাহর বাংলা ভাষা বাংলা না, ফার্সি না, নাগরি না, উর্দু না, কিচ্ছু নয়। আল্লাহর ভাষা হচ্ছে আরবি। যেরকম সুবহানাল্লাহ। যার চেহারা মুবারক, নুরানি চেহারা মুবারক, গোলাপের বেশে, ময়ূরের বেশে, 70,000-এর উপরে, যেরকম না সুবহানাল্লাহ। কোন মুফাসসিরে কেরাম বলেছে আল্লাহর নবীর কতগুলা সূরত এটা আমরা নিজেরাও জানি না। বিভিন্ন সূরত আমার মদিনার কামলিওয়ালা নবীকে সামনে রেখে বলেছে সাল্লু আলাইহি, হে নবী আলাইহি, আপনার নিকটে তাসলিমা, আমি আল্লাহ প্রশংসা করেছি, যেরকম সুবহানাল্লাহ। প্রথম আল্লাহ পড়েছেন, দ্বিতীয় মালিক পেয়েছেন দুরুদের অনুমতি। কারা প্রশংসা করবে? আল্লাহ মানুষ সৃষ্টি করে নাই। অনেক লম্বা ছোট করে বলতেছি। 2 নম্বর অনুমতি পেয়েছে কোন মুসলমান নয়, হিন্দু নয়, খ্রিস্টান নয়, মাছ না, গাছ না, মাটি না, আরশ না, কুরসি না, লৌহ না, কলম না, ইন্নাল্লাহা ওয়া মালাইকা। যেরকম সুবহানাল্লাহ। আরবিটা এত সহজ, বাংলাতেও বোঝা যায়। মালাইকা ফেরেশতাদেরকে বললেন, আমি যার প্রশংসা করি তোমাদেরকে অনুমতি দিলাম, ওই মদিনার কামলিওয়ালা নবীর প্রশংসা করো। যেরকম সুবহানাল্লাহ। এই কথাটা আদমকে বলে নাই, ঈসার বেলা বলে নাই, মুসার বেলা বলে নাই, কোন পয়গম্বরের ক্ষেত্রে বলে নাই। বলেছে আপনি আমার নবী, দু জাহানের কামলিওয়ালা নবী, আখিরি জীবনের নবী, পয়গম্বরের ক্ষেত্রে। জোরে বলেন ঠিক কিনা? এই মালাইকারা অনুমতি পেয়েছে। অনুমতি পাওয়ার পরে সমস্ত মাখলুকরা বললেন, আমরা যার প্রশংসা করি তাকে আমাদের মাঝে পাঠিয়ে দাও। গাছকে নিষেধ করলেন, মাছকে নিষেধ করলেন, নো নেভার, তোমাদের সূরতে নবীকে প্রকাশ করা যাবে না, গাছের সূরতে প্রকাশ করা যাবে না, গাছের মাধ্যমে নবীকে প্রকাশ করা যাবে না। আল্লাহ মুরাকাবাও করে নাই, মুশাহাদাও করে নাই, আলোচনা করেছে। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সকল ফেরেশতাদেরকে বললেন, আমি একজন খলিফা, প্রতিনিধি বানাবো। খলিফা শব্দটা তো প্রতিনিধি, আমি একজন প্রতিনিধি নিয়োগ করব। ফেরেশতাদের লিডার আজাজিল, শয়তান এখনো আছে না নাই? কতক্ষণ আছে না নাই? শয়তানের চাইতে প্রমাণ বন্ধু আরেকেও আছে, শয়তানের চাইতে নিকটে আরেকেও আছে। ফেরেশতা
ফেরেশতা বললেন আল্লাহ সাল্লু ওয়া সাল্লিমু তাসলিমা, তুমি যে দুরূদ শরীফ পড়ো এই লোকটাকে তো আমরা দেখি নাই। ফেরেশতাদের লিডারকে বললেন তোমরা বাইতুল মামুর জামিয়া মসজিদের গেটের মধ্যে লেখা আছে আসমানের উপরে, ওই জায়গায় দেখো আমার মদিনার কামলিওয়ালা নবীর নাম মুবারক লেখা, জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা তাকায় দেখো ফেরেশতার গেটে গেটে জান্নাতের দরজায় আমার মদিনার কামলিওয়ালা নবীর নাম লেখা। আল্লাহ আমরাই তো আছি, দরকার কি? ফেরেশতারা বললেন এই নূরে মুহাম্মদ যার ভিতরে প্রকাশ করবে সে পৃথিবীর শ্রেষ্ঠ হয়ে যাবে, দামি হয়ে যাবে, যেমনি হোক এটা তামাইতে হবে। ওই আজাজিল অনেক চেষ্টা করেও পারে নাই। আল্লাহ যাকে সম্মান দেয় তাকে দামানোর কোনো ক্ষমতা আলোচনা আছে? কে সম্মান দিল কে সম্মান দিল না, কে সম্মান দিল কে সম্মান দিল না, এটা আল্লাহর এসে যায় না। আল্লাহ পড়ু করে নাই। ৩ নম্বর অনুমতি পেয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা ঈমানদার, জোরে কোন সুবহানাল্লাহ। এরা পুরাপুরি নবীকে মানে, আল্লাহকে নয়। নবীকে যারা পুরাপুরি মানবে তারাই হচ্ছে ইমানদার। নামাজ পড়লেই নবীকে মানা হয় না, রোজা রাখলেই নবীকে মানা হয় না, মুফতি সাহেব হইলেই নবীকে মানা হয় না, মুহাদ্দিস সাহেব হইলেই নবীকে মানা হয় না। নবীকে মানতে হবে ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা। রাসূলকে যারা পুরাপুরি ফলো করবে এরাই হচ্ছে আশিকে রাসূল, এরাই হচ্ছে ইমানদার। ইমানদার ব্যক্তি সে কি দুরূদ পড়বে, জোরে কোন ঠিক কিনা? অনুমতি কারা পাইলো? ৩ নম্বরে ইমানদার। এরপরে আর সিরিয়াল বন্ধ। যারা আমরা ইমানদার তারাই তো নবীকে সম্মান দেব, যারা ইমানদার নবীকে ভালোবাসি এটার কদর বুঝবো, কথা বলে ঠিক কিনা? যারা প্রেম করে নাই প্রেমিক প্রেমিকের কথা বুঝবে না, যারা প্রেম করেছে তারা প্রেমিকের দরদ বুঝবে। এই জন্য শয়তান এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। শয়তান আমাদের মাঝে ওয়াসওয়াসা দিবে, বিভিন্ন কথা বলবে, বিভিন্ন অপমান লাঞ্ছনা কথা বলবে। এটা হলো আশিকে রাসূলদের ভিতরে আগুন জ্বালায়া দেওয়া, জোরে বলে ঠিক কিনা? শয়তান যদি আমাদেরকে আঙ্গুল দেখ, কিন্তু শয়তানের ধোঁকা খাইলে আমাদের ঈমান তাজা হয়, জোরে বলে ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন নবী এবং নবীজির তরিকা অনুযায়ী চলার মতো সুযোগ করে দেয়, সকলে বলে আমিন। আজকে এই জাকের ভাই মিলাদের ইন্তজাম করেছে ছোট করে, আমারও সময় থাকে না। হ্যাঁ, আজকে কই জাকের ভাই কই? রুবেল ভাই দেখেন, যুবক মানুষ কষ্ট করে নাই। একমাত্র আল্লাহ বলেছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন কুনু মা সাদিকিন। জামানা গাউসুল আজম, জামানা মহাইমাম মহামুজাদ্দিদ আল্লামা কাজী ফরিদপুরি কুদ্দাস আসিরুল হাদিস সাহেবের কদমে যাওয়ার কারণে আজকে ফাতিহা শরীফ পড়তে পারে, রহমত ধরতে পারে, আল্লাহ 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 জিকির করতে পারে। মিলাদ কি জিনিস, নবী কি জিনিস এটা বুঝতে পেরেছে, কথা বলে ঠিক কিনা? এই যুবক আজকে মিলাদের ইন্তজাম করেছে, আমার ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আমরা যারা এসেছি আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের এই শেষ জামানা, এই মুসিবতের জামানা, যে জামানা বাবা রসুলের চাইতেও কঠিন জামানায় পড়ে গেছি, আল্লাহ যেন আমাদের সেই কঠিন জামানার ভিতরে আমাদের সকলকে রসুলের পথে রসুলের মতে থাকার মতো সুযোগ করে দেয়, সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। উনি আমার মতো মানুষ, শুধু খালি ব্যাপার কি উনি একটা এমপি পদ পেয়েছেন, মনোনয়ন পেয়েছেন, উনি আশাতে আমরা দাঁড়িয়ে গেলাম, সম্মান দিলাম। যে নবী না হলে আপনি আমি নয়, কোনো কিছু যত বড় এমপি হন না কেন। ফেরাউন বলেছে একটা কথা, মুসা তুমি এমন একজন নবীর নাম নিয়েছো, সেই নবী না হলে তুমিও হইতাম আমিও হইতাম না, জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা কয় এই ফেরাউন আমার কোনো পাওয়ার নাই, পাওয়ারটাই ছিল আখেরি জীবনের নবী রাহমাতাল লিল আলামিন। সেই নবীকে যদি আমাদের সম্মান দিতে লজ্জা লাগে, নিজের ইজ্জতের মধ্যে কষ্ট লাগে, তাহলে এর মতো লাজক জীবন, এর মতো অসম্মান জীবন পৃথিবীতে আর হয় না। এই জন্য আল্লাহ যেন আমাদের সকলকে বুঝদান করে, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফির লানা যুনুবানা ওয়া যুনুবা ওয়ালিদাইনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়া রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মাবুদ আমরা কতগুলি গুনাহগার বান্দা, হে জমিনের মালিক, হে আসমানের মালিক। আল্লাহ জোহরের নামাজ এই জায়গায় আদায় করেছি, আল্লাহ নফল নামাজ পড়েছি। মাবুদ তোমার মদিনার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিনকে দুরুদ ও সালাম গুলা গো সম্মানের সহিত জানিয়েছি, আল্লাহ। আরে মাবুদ যেমনে তুমি পড়ো এমনি আমরা
আমরা পড়তে পারি নাই রে আল্লাহ। আরে মামুদ গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কাঙ্গালের বেশে ভিখারির বেশে গো আল্লাহ তোমার রহমতের কদমের দিকে তাকাইয়া হাত বাড়াইয়া দিয়েছে আল্লাহ। কোনো কিছু যদি তোমার ভালো না লাগে, পছন্দ না হয়, মাবুদ তোমার মদিনার কামলি ওয়ালা নবীর খাতিরে, আরে মাবুদ তোমার নবীর খাতিরে আজকে আমাদের সকলে তামাম জিন্দেগির গুনাহগুলা মাফ করে দাও আল্লাহ। সবটুকু গো আমার মদিনার কামলি ওয়ালা নবীর রওজা মুবারক সোনার মদিনা পৌঁছায় দাও। আমার নবীজির কলিজার টুকরা হযরতে কাতুরে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হুসাইন হুসাইন কারবালার ময়দানে মাবুদ এদিদি মুসলমানদের হাতে রে হুসাইনকে যখন কল্লা কাটবে, সীমার বলতেছে ডাইনে লাগাই চুরি ধরে না, বামে লাগাইলেও চুরি ধরে না, নিজ দিকে ধরলেও চুরি ধরে না। মাবুদ হুসাইন সীমারের দিকে তাকায় বললেন, সীমারে ডাইনে তাকাইলেও লাভ হবে না, বামে তাকাইলে লাভ হবে না, পিছনে ধরবি সামনে ধরবি কাটবে না। আরে সীমার এমন একটা ব্যক্তি, এমন একটা লোক এখানে চুমু খাইছে রে, যে নবী না হলে আল্লাহ কোনো কিছুই বানাইতো না। আরে শিবির সীমা তুই জানোস আমার আপনার নবী মদিনার কামলিওয়ালা নবীর কলিজার টুকরা হুসাইন কয়, এইদিকে আমার নানা চুমু খাইছে, ওইদিকে আমার নানা চুমু খাইছে রে, ওইদিকে লাগাইবি জীবনও কোনোদিন চুরি ধরবে না। আমি তোরে শিখায় দে রে, আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগটা দে। সীমার কয়, হুসাইন আমার মায়া লাগতেছে, কিন্তু কি করব, এজিদি মুসলমানদের লিডার, এজিদ বাহিনী আমাকে অনুমতি দিয়েছে তোমার কল্লা কাটার জন্য। আরে এরা কেমন মুসলমান, নবীর বংশ নির্বংশ করে সালাতুল আসরের নামাজ আদায় পড়ে। মাবুদ এই কারবালার ময়দানে ছোট ছোট বাচ্চা আজগর সহ যারা শাহাদাত বরণ করে চাল্লাহ, সকলের হুজুরে সবটুকু নজর পৌঁছায় দাও আল্লাহ, সব নজর পৌঁছায় দাও রব্বুল আলামিন। সাহাবায়ে কারাম তাবে তাবিন খুলাফায়ে রাশিদিন আহলে মুস্তাহিদ সাইদ তরিকার সারি ইমাম সারি মাযহাবের সারি ইমাম সিস্তিয়া কাদরিয়া নকশবন্দ মুজাদ্দিদিয়া যত ওলি আল্লাহ মাবুদ গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী থেকে এই পর্যন্ত যত আউলিয়া কেরাম সুফি কেরাম যত কুতুব রয়েছেন আল্লাহ, সমস্ত আউলিয়া কেরামের হুজুরে এই সবটুকু নজর পৌঁছায় দাও আল্লাহ, সব নজর পৌঁছায় দাও। আরে মাবুদ এই তরিকতের ইমাম তরিকার বাদশা কায়েমে জামানি মাহবুবে আসমানি মুজাদ্দিদ আল বেসারি রাহমাতুল্লাহ আলাইহি, উনার সিলসিলে কারামাত, উনার বিবি সাহাবাত, উনার নজবতে যত ওলি আল্লাহ যত খলিফা রয়েছে আল্লাহ, সকলে হুজুরে সবটুকু নজর পৌঁছায় দাও। আরে মাবুদ আমাদের আপন আপন মুর্শিদ যারা রওজা পাকে শুয়ে রয়েছেন আল্লাহ, সকলের রওজা মুবারকে এই সবটুকু নজর পৌঁছায় দাও আল্লাহ, সব নজর পৌঁছায় দাও আল্লাহ। পাবনা জেলা নাথপুরের জমিনে মাবুদ কাদানাথপুরি রাহমাতুল্লাহ আলাইহি সাল্লাম আমার দাদু হুজুর কেবলা জান দাদি বিরাম মাজান সাহাবানি, উনার যত খলিফা দশ শিক্ষা চন্দ্রপাড়া হুজুর, বেলাসপাড়া হুজুর, শিমুলি বাগর হুজুর, কাদা শাহ সম্মুখঞ্জ রাহমাতুল্লাহ আলাইহি সকলের হুজুরে গো এই সবটুকু নজর পৌঁছায় দাও আল্লাহ, সব নজর পৌঁছায় দে রে। জাকেরানদের জান, জাকেরানদের বাগাদুরি, জাকেরানদের নয়নের মনি, কলিজার কোঠা, অন্ধকার আলো জাকানা জামানার মহা ইমাম মহা মুজাদ্দিদ আল্লামা কাযা ফরিদপুর কুদ্দাস আসরুল আইন সাহেবের রওজা মুবারক এই সবটুকু নজর পৌঁছায় দাও আল্লাহ। উনার যত আলী বাইত বড় পীর আম্মাজান সাহাবানি, পীর আম্মাজান সাহাবানি, উনার আব্বা আম্মা যত আওলাদ বর্গ যারা বিদায় হয়ে গিয়েছে আল্লাহ, যত জাকের ভাই জাকের বোন তরিকতের কাজ করে আজকে মাটির চাদর গায়ে দিয়ে ফেলেছে আল্লাহ, সকলের হুজুরে এই সবটুকু নজর পৌঁছায় দাও। আরে মাবুদ এই বাড়িওয়ালা যুবক মানুষ এই মাহফিল ইন্তজাম করেছে মাবুদ, যুবকের মনের খবর তুমি ভালো জানো রে আল্লাহ। আরে মাবুদ মাদ্রাসায় পড়ে নাই, কোন জায়গায় পড়ে নাই, বিশ্ব জাকির মঞ্জিল আসা যাওয়ার কারণে আজকে মিলাদ রাসূলের প্রশংসার ব্যবস্থা করেছে আল্লাহ, তার মনে আশা আকাঙ্ক্ষা পুরা করে দাও। সন্তান থাকলে আল্লাহ সন্তানদের নেক হায়াত বাড়ায়া দাও, কামাই রুজির মাঝে বরকত দান করে রে মাবুদ। আব্বা আম্মা বেঁচে থাকলে হায়াত তুই বেদান করো, বংশধর থেকে যারা বিদায় হয়ে গিয়েছে আল্লাহ সকলকে তুমি আল্লাহ মাফ করে দাও। আরে মাবুদ আমার সঙ্গে যারা হাত বাড়াইছে আমরা অনেকই মাহারা,
মামুদ রে, অনেকেরই বাপ আছে মা নাই, মা দুঃখিনী আছে রে, বাবা বিদায় হয়ে গেছে, না জানি কোন কত বাগা, মাও নাই বাবাও নাই, এতিম হয়ে তোমার দরবার হাতগুলা বাড়ায় দিছে। মামুদ, আমাদের আব্বা আম্মা যাদের কবরে শুয়ে রয়েছে রে আল্লাহ, আরে মামুদ, টাকা দেওয়া যাবে না, স্বর্ণর অলংকার দেওয়া যাবে না, এই মাহফিল থেকে মিলাদের পরে তোমার দরবারে হাত বাড়াইয়া দিয়েছি। আমাদের আত্মীয় স্বজন মা বাপ যারা কবরে, সকলে কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, আমরা যারা ঋণগ্রস্ত আছি ঋণ পরিশোধ করার সুযোগ করে দাও। আল্লাহ, আমরা যারা বেমারকে সেবা দান করো। আল্লাহ, যে উদ্দেশ্য করে আমরা জাকের ভাই বোনরা হাত বাড়াইয়া দিয়েছি, মামুদ তোমার বান্দা বলতে আল্লাহ যে উদ্দেশ্য করে তোমার দরবারে হাত বাড়াইয়া দিছে, সকলের উদ্দেশ্য তুমি আল্লাহ কবল মঞ্জুর করে নাও। এখানে সবচাইতে গুনাহগার আমি, দাড়ি পাকা মুরব্বীরা হাত বাড়াইছে, যুবকেরা হাত বাড়াইছে, ছোট ছোট মাসুম বাচ্চারা রে মামুদ হাত বাড়ায় দিছে। আল্লাহ, পর্দার ভিতরে অনেক মা বোনরা হাত বাড়ায় দিয়েছে, যারা দুই কানা হাত তোমার ভালো লাগে আল্লাহ, দুই কানা হাতের উসিলা গো আজকের এই মোনাজাত তুমি কবুল মঞ্জুর করে নাও। আরে মামুদ, শেরবারে মত বলি, না জানি কবে কখন গো বিদায় হয়ে যায়, দেখা দিয়া ধন্য করো অদম পাফিরে, মায়ার নবী নূরের নবী মদিনায় আছে, দেখা দিয়া ধন্য করো অদম পাফিরে, অদম আমি কেঁদে কেঁদে বুকো যে বাসায়, মায়ার নবী একবার শুধু দেখিবার আশায়, আরে স্বপ্নে যুগে দেখা দিও, আরে স্বপ্নে যুগে দেখা দিও, যদি তোমার মনে চায়, মায়ার নবী দয়ার নবী আছে মদিনায়। আরে মামুদ, আমরা এখান থেকে যা কিছু করি তোমার নবীরে দেখাও। মামুদ রে, নাজিরা নাজিরা এবং শাহিদা ও বাশিরা ওয়া নাজিরা, নবী শুধু খালি দেখে না রে পাগল, আজকের এই মাহফিলের সমস্ত কিছু আমার নবী হাসরের ময়দানে সাক্ষী থাকবে রে আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ, আমাদের সকল ভাই বোনদের কবুল করো। আল্লাহ, আমার ভাই বোনদের সকলে মনে আশা আকাঙ্ক্ষা পুরা করো, তোমারও কবুল করে নাও। শেষবারের মতো বলি, আল্লাহ, না জানি কোন দিন বিদায় হয়ে যায় মাবুদ, না জানি কোন দিন কবরে চলে যাইতে হয়। মালিকুল মউত যদি 70 বার বাড়িতে আসা যাওয়া করে, আল্লাহ, না জানি রে কোন দিনই অহংকার তাকাব্বুরি বিলীন হয়ে যায়। আরে আল্লাহ, তার নবীরে দেখাইয়া দেখাইয়া আমাদের আপন আপন মুর্শিদের সামনে বসাইয়া যাবার সময় রে আমাদের সকলে জবানে পড়ায় দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।